আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব এই ডিসি সার্কিটটা নিয়ে। তো আমাদের এই ডিসি সার্কিটটা আলোচনা নোডাল অ্যানালাইসিস পার্ট 4-এ। তো এখন আমাদের নোডাল অ্যানালাইসিস পার্ট 4-এ আলোচনার বিষয়বস্তু আমি বলেই দিলাম এই ডিসি সার্কিটটা নিয়ে। তো এই ডিসি সার্কিটে আমাদের কি কি বের করতে হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা এই ডিসি সার্কিটে বিভিন্ন শাখার কারেন্ট বের করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝলাম আজকে নোডাল অ্যানালাইসিস পার্ট 4-এ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই সার্কিটটা নিয়ে, এবং এই সার্কিটটা থেকে আমরা কিভাবে বিভিন্ন শাখার কারেন্ট বের করতে পারি এবং বিভিন্ন নোডের ভোল্টেজ বের করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা রেগুলার পেতে পারেন। তো এ বলে আমি আমার এই ম্যাথটা আলোচনা শুরু করব ইনশাল্লাহ। তো দেখেন এই ডিসি সার্কিটে আমাদের নোড পয়েন্ট হচ্ছে এইখানে একটা নোড আমি কনসিডার করতে পারি, এখানে একটা নোড কনসিডার করতে পারি। তার মানে আমি এখানে দুইটা নোড কনসিডার করতে পারি, ঠিক আছে। এই দুইটা নোড কনসিডার করার জন্য, আর যেহেতু আমি এই দুইটা নোড কনসিডার করছি তার মানে এই দুই পয়েন্টের ভোল্টেজ আমি যদি বের করতে পারি এনি হাউ, তাহলে আমি শাখা কারেন্ট গুলো খুব ইজিলি বের করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন দুইটা, যেহেতু দুইটা নোড কনসিডার করছি তাহলে অবশ্যই আননোন মান কি হবে। এই এক নাম্বার নোডের ভোল্টেজ আমি ধরবো ভি ওয়ান, এবং দুই নম্বর নোডের ভোল্টেজ ধরবো ভি টু। অর্থাৎ আমাদের আননোন মান হচ্ছে দুইটা। আমি এনিহাউ কেসিএল অ্যাপ্লাই করে যদি আমি দুইটা ইকুয়েশন বের করতে পারি, তাহলে আমি এই দুইটা আননোন নোডের ভোল্টেজ বের করতে পারবো ইনশাল্লাহ। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এই দুইটা পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব। তো এই এক নম্বর নোডে যখন আমি কেসিএল অ্যাপ্লাই করব, আচ্ছা প্রথমে আমি দুই নাম্বার দিয়ে শুরু করছি। এইখানে আমি যখন কেসিএল অ্যাপ্লাই করব, দেখেন তো এই পয়েন্টটা থেকে দেখেন এই কারেন্ট সোর্সের ডিরেকশনটা দেখেন এইদিকে যাচ্ছে, অর্থাৎ তার মানে এই পয়েন্ট থেকে এইদিকে যাচ্ছে, তার মানে এটা কি নির্গত হচ্ছে। এই কারেন্টটাও নির্গত হচ্ছে, এইটাও নির্গত হচ্ছে, এবং এইটা দেখেন আগত হচ্ছে। এই ডিরেকশনটা দিয়ে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা অবশ্যই এইদিকে আসতেছে, তার মানে এটা আগত কারেন্ট, এটা নির্গত কারেন্ট, এটা নির্গত কারেন্ট, এটা নির্গত কারেন্ট। তো আমরা কেসিএল এর সূত্রটা জানছিলাম যে কোনো বিন্দু নেটওয়ার্কে, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তো এইখানে 10 এম্পিয়ার হচ্ছে আগত কারেন্ট, এবং এই শাখার কারেন্ট, এই শাখার কারেন্ট, এবং এই কারেন্ট সোর্সটা হচ্ছে নির্গত কারেন্ট। সেটাই আমরা লিখছিলাম, এই যে এইটা হচ্ছে 10 মানে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, 5 এম্পিয়ার নির্গত কারেন্ট, I4 নির্গত কারেন্ট, এবং I6 নির্গত কারেন্ট। তো I4 আমি কিভাবে বের করব, দেখেন এই পয়েন্টের ভোল্টেজকে যেহেতু এই পয়েন্টটা কনসিডার করছি, তাহলে এটা অবশ্যই বড়, এটা ছোট, তার মানে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড ফোর মানে I4। সেটাই আমি লিখছিলাম এখানে, ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড ফোর। এবং এই শাখার কারেন্ট কিভাবে বের করো, ভি টু মাইনাস জিরো ডিভাইড সিক্স। তো সেটাই করছি, ভি টু মাইনাস জিরো ডিভাইড সিক্স। তো এই কারেন্ট গুলো হচ্ছে নির্গত, এটা হচ্ছে আগত। এখন এই 6 এবং 4 এর যদি আমি লসাগু 12 নেই, তাহলে আমাদের উপরের মানগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসে। তো এই ইকুয়েশনটাকে বা এই সমীকরণটাকে যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে এইরকম একটা ইকুয়েশন দাঁড় হয়, ঠিক আছে। এখন এই দুই নাম্বার নোটটা কনসিডার করে যে আমি কেসিএল প্রয়োগ করে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, তাহলে আমার দরকার আরেকটা ইকুয়েশন। তাহলে আমি এবার এক নাম্বার নোটে কেসিএল অ্যাপ্লাই করব। দেখেন অ্যাপ্লাই কেসিএল অ্যাট পয়েন্ট ওয়ান, তার মানে এইখানে আমি এবার কেসিএল অ্যাপ্লাই করব। তো এই পয়েন্টে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে দেখেন এইটাকে মেইন সোর্স ধরবো, তার মানে এইদিকে একটা কারেন্ট যাবে, এদিকে একটা কারেন্ট যাবে, এবং এই কারেন্টের ডিরেকশন অনুযায়ী দেখাই যাচ্ছে এই সোর্সের কারেন্টটা এদিকে আসতেছে। তার মানে 5 এম্পিয়ার আগত, এবং I4 নির্গত, I2 নির্গত, তার মানে 5 ইকুয়াল I4 প্লাস I2। সেটাই আমি লিখছি, দেখেন 5 ইকুয়াল I2 প্লাস I4। এটা হচ্ছে I2, এটা হচ্ছে I4। I2 কিভাবে দেখেন, এই পয়েন্টের ভোল্টেজকে এই পয়েন্টের ভোল্টেজ দিয়ে বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করি I2, তার ভি ওয়ান মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু আর্থিং এর সঙ্গে সংযুক্ত তার মানে জিরো, তার মানে ভি ওয়ান মাইনাস জিরো ডিভাইড টু। সেটাই আমি লিখছিলাম, ভি ওয়ান মাইনাস জিরো ডিভাইড টু, তার মানে I2।
প্লাস I4 বলতে কি V1 মাইনাস V2 ডিভাইড 4, V1 মাইনাস V2 ডিভাইড 4। তো এই লাইনটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই এরকম একটা ইকুয়েশন পেয়ে যাব ইনশাল্লাহ। তো আমাদের আননোন মান হচ্ছে কি V1 এবং V2, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ এবং এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমাদের আননোন বা অজানা। এখন যেহেতু আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি V1 এবং V2 এর, অর্থাৎ V1 V2 ভেরিয়েবলের দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সংক্ষেপে V1 এবং সরি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ থেকে ইজিলি V1 এবং V2 বের করতে পারবো। এই জন্য আমি লিখছিলাম ফ্রম ইকুয়েশন 1 and ইকুয়েশন 2 we have V1 equal 13.33 ভোল্ট and V2 equal 20 ভোল্ট। তো আমি ক্যালকুলেটর ইউজ করে করছি, আপনারা চাইলে বজ্রগণন, অপনয়ন যে কোনো পদ্ধতিতে করতে পারেন। এখন যেহেতু V1 এবং V2 পেয়ে গেলাম, এখন এই শাখার কারেন্ট বের করতে পারবো। তো দেখেন এই শাখার কারেন্টটা এই দিকে যাবে না এই দিকে যাবে, সেটা নির্ভর করবে V2 এবং V1 এর মানের উপর, অর্থাৎ এই দুইটা পয়েন্টের ভোল্টেজের মানের উপর নির্ভর করবে কারেন্টটা 1 থেকে 2 এর দিকে যাবে নাকি 2 থেকে 1 এর দিকে যাবে। তো দেখেন V1 এর মান ছোট, V2 এর মান বড়। যেহেতু V2 এর মান বড়, তাহলে অবশ্যই V2 থেকে V1 এর দিকে কারেন্ট যাবে, অর্থাৎ এইদিকে কারেন্ট যাবে। ঠিক আছে, তার মানে V2 মাইনাস V1 ডিভাইড 4, এভাবে আমি এই শাখার কারেন্ট বের করতে পারি। তাহলে I4 ইকুয়াল V2 মাইনাস V1 ডিভাইড 4। এটাকে ক্যালকুলেশন করলে যা আসে আপনারা তুলে 20 মাইনাস 13.33 ডিভাইড 4 ক্যালকুলেশন করলে একটা মান আসবে অবশ্যই। আবার I2, I2 কিভাবে বের করব? V1, এখানে তার কোনো ভোল্টেজ নাই, V1 মাইনাস 0 ডিভাইড 2, V1 এর মান কত? 13.33 ডিভাইড 2, এইটাই হচ্ছে I2 কারেন্ট। এবং এর কারেন্ট হচ্ছে কি V2 মাইনাস 0 ডিভাইড 6, সেটাই V2 মাইনাস 0 ডিভাইড 6, V2 এর মান কত? 20 ভাগ 6, ক্যালকুলেশন করলে যা আসে তাই অ্যান্সার। তো আশা করি আমাদের এই ম্যাথটাও আমরা বুঝতে পারলাম। তো এই ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ ছিল। তো আপনারা যারা টেনে দেখতেন অবশ্যই তারা বুঝতে একটু সমস্যা করবেন, আর যারা টেনে দেখেনি অবশ্যই তারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, তাহলে আমার রেগুলার আপডেটগুলো আপনারা অনবরত ইউটিউব চ্যানেলের যে নোটিফিকেশন সাইট আছে এই নোটিফিকেশন থেকে আপনারা আমার আপডেটগুলো রেগুলার পেয়ে যাবেন। তো আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। এখন তাহলে নেক্সট দিন আমি আলোচনা করব নোডাল অ্যানালাইসিস পার্ট 5 নিয়ে। আমার যারা ভিডিও রেগুলার দেখেন অবশ্যই আমাকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে, হ্যাঁ, এবং আমার চ্যানেলটাকে অন্যদের কাছে সাজেস্ট করে। তো আমি এই বলে এইখানেই শেষ করতেছি।